চলো ভাই নাও কিছু গ্রাফ রিলেটেড ডিসকাশনস করব শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসের। আচ্ছা, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসের আমরা অলরেডি দেখেছি দিস ইজ দ্য শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস, রাইট? তো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসের দিস ইজ দ্য ব্রিফেস্ট ফর্ম, যেটা আমি আগের লেকচারে ডিসকাশনস করেছি। এইচ সাই ইজ ইকাল টু ই সাই। এখানে সাই কি? সাই বেটা ওয়েভ ফাংশনস, আর বাকি টার্মগুলো তো খুবই কমন টার্ম জানা, এগুলো নিয়ে আমি এখন ডিটেল ডিসকাশনসে যাচ্ছি না। কি বলেছিলাম যে এই ইকুয়েশনসটাকে যদি পোলার কোঅর্ডিনেটে সলভ করা হয়, এখানে আমি সব দেখিয়েছি আগের লেকচারে, এখন আর কিছু বলছি না, যে সলভিং দিস ইকুয়েশনস ইন পোলার কোঅর্ডিনেট আমরা যে সাই পাবো, দ্য ওয়েভ ফাংশনস আফটার সলভিং দিস ওয়েভ ইকুয়েশনস ইন পোলার কোঅর্ডিনেট, দ্যাট উইল বি লাইক দিস। ওই সাই যেটা পাবো, দ্যাট সাই উইল হ্যাভ টু পার্ট, ওয়ান পার্ট ইজ this is my radial part and this is angular part. okay, এটা লেখো, এখানে লেখো যে this is the radial part, and this is my angular part. okay, radial part and angular part. okay, no problem. okay, now psi basically the wave functions of this one depend upon three quantum number, that is n, l and ml. তো আগের লেকচারে ডিসকাশনস করেছি যে যদি বলা হয় যে বেটা সাই 200 এটা কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করে, দ্যাট উইল বি সাই 2s অরবিটালকে। যদি বলে সাই 210 তো এটা কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করে, এটা সাই 2p কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো সাইয়ের তো কোনো অ্যাজ সাচ কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই। তো ম্যাক্স বর্ন যে ইন্টারপ্রিটেশনস দিয়েছিলেন, ম্যাক্স বর্ন, সায়েন্টিস্টের নামটা লিখে রাখো, ম্যাক্স বর্ন, উনি কী করেছিলেন যে সাইকে যখন সাই স্কোয়ারে কনভার্ট করা হবে, দ্যাট উইল বি গিভিং ইউ বেসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটি। তো এই সাইকে সাই স্কোয়ারে যদি কনভার্ট করি, আমি কি পাবো? আর স্কোয়ার ইন ফাংশনস অফ আর, আর এস স্কোয়ার which is a functions of theta and phi. Is r square, it is known as radial density, and a square it is known as angular density. Angular density determines the shape of the orbital. এখান থেকে আমি ডাইরেক্টলি যেটা পাবো সেটা হচ্ছে probability of finding electron from the nucleus to a particular distance, like that. okay, তো এখানে একটা ইকুয়েশনস দিয়েছি, এই ইকুয়েশনসটাকে বেসিক্যালি বেটা মুখস্থ করার কোনো দরকার নেই। যে আমি যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনসকে সলভ করি, সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনস কি দেবে? সলিউশনস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশনস বেসিক্যালি ওয়েভ ফাংশনস দেবে অফ অরবিটালের। তো ইট লুকস লাইক দিস, যে এখানে একটা ইকুয়েশনস দিয়েছি, দেখো এখানে সিগমা, এটা যেটা লিখেছি দ্যাট ইজ ZR/A0, এটা একটা হাইড্রোজেন লাইক সিস্টেমের wave functions. okay, at a particular orbital, this is for signify for 2p orbital, of course this is for 2p orbital. এখানে দেখতে পারো বেটা যে এর মধ্যে এই পার্টটার মধ্যে রেডিয়াল পার্ট ঢুকে আছে, দ্যাট ইজ রেডিয়াল পার্ট, সি দিস ইজ দ্য রেডিয়াল পার্ট, আর যেখানে আমার থিটা আছে দ্যাট ইজ রিপ্রেজেন্টস ফর অ্যাঙ্গুলার পার্ট। তাহলে এখানে রেডিয়াল পার্ট আছে আর অ্যাঙ্গুলার পার্ট আছে। তো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনসকে সলিউশনস অফ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস বেসিক্যালি দেবে যেটা আলটিমেটলি ইটস লুকস লাইক দিস। এইটা জানা ইম্পর্টেন্ট। এইবার দেখা যাক শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনস থেকে, এবার দেখা যাক যে আমরা যেটা করব যে ডিফারেন্ট প্লট করছি, তো ডিফারেন্ট প্লটগুলোকে দেখা যাক হাউ ডাজ ইট লুক। প্রথমে আমি প্লট করছি যে সাই আর ওয়েভ ফাংশনস রেডিয়াল পার্ট অফ দিস। আমি নাও আই এম কনসেন্ট্রেটিং অন দিস পার্ট, এই পার্টটাতে বেটা কনসেন্ট্রেট করছি, এই পার্টটাতে হোল এই পার্টটাতে আমি কনসেন্ট্রেট করছি। তো রেডিয়াল পার্টে এই সাই আরকে যদি আর ভার্সেস প্লট করা হয়, আর কি দিস ইজ মাই নিউক্লিয়াস, তো ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, ওকে, নিউক্লিয়াস ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। ওকে, তো যদি প্লট করা হয় তো প্লট উইল বি লুকস লাইক দিস ফর 1s অরবিটাল, বাট 2s অরবিটাল হাউ ডাজ ইট লুক? 2s অরবিটালের দেখতে এরকম হবে, 3s অরবিটালের ক্ষেত্রে এরকম হবে। বেটা এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে যে সাই থেকে যখন সাই স্কোয়ার করব, যে অরবিটালগুলোর ক্ষেত্রে
2s এর এই ওয়েভ ফাংশনসের এর যে যখন সাই স্কোয়ার করব তখন ওয়েভ ফাংশনসের যে নেগেটিভ পার্ট সেই নেগেটিভ পার্টের স্কোয়ার করলে আমার সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে সেই জন্য ইট লুকস লাইক দিস এখন কিন্তু এটা নেগেটিভ পার্টে নেয় এই জায়গাতে এটা পজিটিভ হয়ে গেছে ঠিক আছে তো ওয়েভ ফাংশনসের যদি আমি নেগেটিভ পার্টের যদি স্কোয়ার করি তাহলে দ্যাট উইল গিভ ইউ দ্য পজিটিভ সো ইট উইল বি লুক লাইক দিস ওকে এখন সাই স্কোয়ারের মানেটা কি সাই স্কোয়ারকে বলা হয় সাই স্কোয়ার লেখো সাই স্কোয়ারকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি হোয়াট probability density okay no problem probability density okay psi square r okay next আসা যাক radial distributions functions it is what it is basically এই পার্টটাতে করছি it is basically সাই স্কোয়ারের সাথে যদি সাই স্কোয়ার আর এর সাথে যদি আমি ডিভি মাল্টিপ্লাই করি দ্যাট উইল বি গিভিং ইউ রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হোয়াট রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন মানে সাই স্কোয়ারের সঙ্গে যদি বেটা r के dv के multiply करी that will be giving you radial probability of finding electron which is known as radial distributions functions हमारा इटा radial distributions functions हिसाब लगा है RDF okay radial probability of finding electron okay তো এখানে এই ডিভির মানেটা কি এই ডিভির মানেটা হচ্ছে বেটা যে আমি যদি নিউক্লিয়াস থেকে ভাই this like this এখানে আমি কি করলাম একটা স্ফেরিক্যাল সেল করা হলো ধরলাম যার থিকনেস হচ্ছে r2r + dr মানে বেটা এখান থেকে এর ডিসটেন্স হচ্ছে r আর এখান থেকে এর ডিসটেন্স হচ্ছে r + dr মানে r to r + dr এই যে থিকনেস আছে মানে এই ডিভি রিজনে ডিভি স্মল ভলিউমে ইনফাইনাইটেসিমাল স্মল ভলিউমে আমার ইলেকট্রন ডেনসিটি কত দ্যাট উই নিড টু চেক ইট ওকে তো এইটা অ্যাকচুয়ালি কত আসবে সে ভি ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব সো ডিভি ইজ ইকাল টু বেসিক্যালি বেটা 4/3 পাই দিস ইজ 3r স্কোয়ার সো ইট উইল বি dr দিস উইল বি 4 পাই r স্কোয়ার dr রাইট So, radial distributions functions বা radial probability of finding electron এটা কি আসবে এটা অ্যাকচুয়াল আসবে psi square r 4 pi square r dr ওকে তো এটাই আমার দেবে যে নিউক্লিয়াস থেকে আমি যাব আর ছোট ছোট কনসেন্ট্রেটিক স্ফেরিক্যাল সেল কনসিডার করব অফ ডিভি ভলিউম এবং দেখতে থাকবো যে ইলেকট্রন ডেনসিটি ওই ডিভি ভলিউমের মধ্যে কত আছে এটা আমার দেবে বেসিক্যালি দ্যাট ইলেকট্রন ডেনসিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ওকে তো এর ক্ষেত্রে এবার দেখা যাক যখন সাই স্কোয়ার আর কে আর ডিএফ এ এই প্লট থেকে যখন এই প্লটে আসবো এখানে ভাই কি ঢুকে আছে 4 পাই r স্কোয়ার dr তো বেটা যখন r 0 তখন আমার এখান থেকে সব 0 থেকে স্টার্ট হবে এখানে কিন্তু তা নয় এখানে কিন্তু r যখন হয় r = 0 তো 0 থেকে স্টার্ট সো গ্রাফ উইল বি লুক লাইক দিস ওকে তো দিস ইজ ফর 1s দিস ইজ ফর 2s এন্ড দিস ইজ ফর 3s বেটা দেখো এখান থেকে এই গ্রাফ ইন্টারপ্রিটেশন সেটা দু একটা জিনিস আছে সেই জিনিস কটা শিখতে হবে সেটা হচ্ছে যে বেটা যখন আমি 2s এর গ্রাফ দেখছি তো 2s এর গ্রাফের একটা পয়েন্টে এই পার্টিকুলার পয়েন্টে देयर ইজ নো ইলেকট্রন ডেনসিটি হোয়াট যদি আমি এই পয়েন্টটাতে এক্স্যাক্টলি দ্য সেম পয়েন্ট সাই স্কয়ার করলে ওখানে কোনো ইলেকট্রন ডেনসিটি নাই আর ডিএফ করলেও কোনো ইলেকট্রন ডেনসিটি নেই তো যে পয়েন্টে আমার ইলেকট্রন ডেনসিটি নেই দ্য positions in three-dimensional space where the probability of finding electron 0 means where psi is 0 what is this one okay psi r is equal to 0 or psi square r is equal to 0 that particular region is known as node যেখানে আমার probability of finding electron 0 সেখানে আমি বলবো that region in three-dimensional space is known as node তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে কতগুলো নোড আছে 2s অরবিটালের ক্ষেত্রে আমার নাম্বার অফ নোড আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার অফ নোড ইজ ইকুয়াল টু 1 ওকে নাও কাম টু 3s এর ক্ষেত্রে দেখো
এখান থেকে আমার সাই থেকে সাই স্কোয়ারের পর হয়ে গেছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন RDF। সো 3s এর ক্ষেত্রে আমার নোড কোন জায়গায় আছে, নোড যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0, সে এখানে এই একটা পয়েন্ট যেখানে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0, সে এই পজিশনসগুলো সেমই হবে, দ্যাট পজিশনস ডাজ নট চেঞ্জ। তো নোড আমার আছে এখানে, নাম্বার অফ নোড লেখো ভাই, নাম্বার অফ নোড এখানে লিখে দিচ্ছি NOD নোড, নাম্বার অফ নোডস ইকুয়াল টু 2, number of node equal to 2. This node is known as radial node. What? So we are discussing here radial node. তো radial node এর ফর্মুলা থেকেও আমরা number of radial node calculate করতে পারি। So what is that formula? That formula is n minus l minus 1. তো রেডিয়াল নোডে n minus l minus 1, সে এর ক্ষেত্রে চেক করো 1s এর ক্ষেত্রে কোনো নোড আছে? নো, রেডিয়াল নোড ফর 1s অরবিটাল ইজ ইকুয়াল টু 0, দেয়ার ইজ নো নোড। ওকে, 2s অরবিটালের ক্ষেত্রে নোড কত? তাহলে 2 minus 0 minus 1, that will be giving you 1. So radial node 1. This is the positions where the probability of finding electron 0. In case of 3s beta, 2 positions এখানে probability of finding electron 0, তুমি যদি এখানে ফর্মুলাতে বসাও 3 minus 0 minus 1, that will be giving you 2. So this is basically 1s 2s and 3s এর গ্রাফ, যেটা হচ্ছে সাই r ভার্সেস r, সাই স্কোয়ার r ভার্সেস r and RDF ভার্সেস r। RDF আমি এই পোর্শনসে ডিসকাশনস করলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি RDS, রেডিয়াল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, দ্যাট ইজ 4 pi r স্কোয়ার সাই স্কোয়ার dr। ওকে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এই তিনটে গ্রাফ থেকে একটা জিনিস আছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন নাও কোথাও ম্যাক্সিমাম, এই জায়গাটা দেখা যায়। আমি দেখলাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কোথায় আমার মিনিমাম, সেটা দেখলাম যে কোথায় মিনিমাম। তো এখানে মিনিমাম, এই গ্রাফটার ক্ষেত্রে এই দুটো পজিশনসে মিনিমাম। আচ্ছা, এই গ্রাফটাকে কখনো এখানে টাচ করবে না, কারণ ইনফাইনাইট ডিস্টেন্সেও দেয়ার মাইট বি সাম probability of finding electron density, okay, electron. So you won't touch this line with this x-axis. Okay, now come to the point that where the probability of finding electron maximum. So in this case, this is the probability, this is the region where probability of finding electron maximum. Here this is the region for 2s, this is the region where the probability of finding electron maximum. 3s, this is the region where probability of finding electron ম্যাক্সিমাম। তাহলে যদি এগুলোকে আমি আর ম্যাক্স বলি, তাহলে এখানে একটা আমি খুব ইম্পর্টেন্ট লাইন লিখছি, দেখো বেটা, যদি আমার এল সেম হয়, এল সেম মানে কি বেটা, এল ইকুয়াল টু 0, 1s এর ক্ষেত্রে, 2s এর ক্ষেত্রে, 3s এর ক্ষেত্রে এল ইকুয়াল টু 0, তাহলে এল যদি সেম হয় তাহলে আমার আর ম্যাক্স যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ম্যাক্সিমাম, সেটা কি লিখবো ভাই, আর ম্যাক্স বাড়বে, 1s এর থেকে 2s এর বেশি হবে, আর তারপরে 3s এর বেশি হবে, মানে এই ডিস্টেন্সটা গ্র্যাজুয়ালি কিন্তু খুব বাড়তে থাকবে। 1s এর ক্ষেত্রে যে ডিস্টেন্সে পাবো, 2s এর ক্ষেত্রে ডিস্টেন্সটা একটু বেশি হবে, 3s এর ক্ষেত্রে ডিস্টেন্স আর একটু বাড়বে। ওকে, সেটা কত ডিস্টেন্সে পাবো, দ্যাট উই ক্যান ক্যালকুলেট ফ্রম দিস ইকুয়েশন। সো দেয়ার আর সেভারাল ইকুয়েশনস, ফ্রম দ্যাট ইকুয়েশনস we can calculate that. I will show you in my later video. Okay, next video. Okay, now come to 2p 3p and 4p. So 2p 3p and 4p, আচ্ছা, তো এটা বোঝার আগে আমি এবার একটা আইডিয়া দিচ্ছি যে শেপ অফ দ্য অরবিটাল সম্বন্ধে, বা নোড যদি পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনস দিই ইলেকট্রন ডেনসিটি ওয়াইজ, তাহলে দেখো আমি 1s এর ক্ষেত্রে একটা ডায়াগ্রাম করতে পারি, ইট লুকস লাইক দিস। 1s এর ক্ষেত্রে এটাকে এরকম ভাবেই করছি। আচ্ছা, থ্রু আউট ইলেকট্রন ডেনসিটি কিন্তু সেম হবে না, আমি জাস্ট এখানে দেখিয়েছি, ইটস লাইক দিস। ওকে, তার মানে ইলেকট্রন ডেনসিটি ইট উইল বি লাইক দিস, এই জায়গাতে মেবি ইট উইল বি ম্যাক্সিমাম, তারপরে এখানে আবার মেবি দেয়ার উইল বি চান্স অফ ফাইন্ডিং সাম ইলেকট্রন, ইটস লাইক দিস। ওকে, রাফ ড্রয়িং আমি এখানে দেখাচ্ছি, ইটস লাইক দিস। আচ্ছা, যেটা দেখাবার উদ্দেশ্য যে নোডের পয়েন্ট আমি বুঝবো করে, নোডটাকে রিয়েলাইজ করার জন্য দেখো এখানে তো আমার একটা নোড আছে, তো নোড হচ্ছে ইন 3 ডাইমেনশনাল স্পেস হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0। তো নোডটাকে দেখো আমি এইভাবে দেখাবার চেষ্টা করি, দ্যাট উইল বি গিভিং ইউ দ্য বেটার আইডিয়া। সি, এরপর আমি এই জায়গাটাতে এরকম ভাবে দেখাই। সে এখানে রেড পার্টটা ধরে নাও ইলেকট্রন ডেনসিটি, এটা আমার নিউক্লিয়াস। ওকে, রেড পার্টটা আমার ইলেকট্রন ডেনসিটি। আচ্ছা, এটা কিন্তু থ্রু আউট সেম নয়, আমি জাস্ট নোডটাকে ফোকাস করছি। তাহলে এখানে আমার নোড কটা আছে ভাই, একটা। হোয়াইট রিজনটা ইন্ডিকেট করছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন 0, তাহলে নোড আমার কটা, নোড আমার একটা। সো দিস ইজ দ্য লোকেশনস অর পজিশনস।
ওকে ইন কেস অফ 3s হাউ ডাজ ইট লুক ওকে 3s এর ক্ষেত্রে একটু বড় করে প্লট করা যাক ইট উইল বি লুকিং লাইক দিস তাহলে 3s এর ক্ষেত্রে করো বেটা ওকে ওকে ইজ ইট ওকে ওকে I think it's okay 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 আচ্ছা এটা ওকে এরপর একটা রিজনকে ছোট্ট করে ওকে I think now it's clear to you see this is the nucleus okay nucleus টাকে একটু ছোট্ট করে দেখাও okay now it's a very clear see there are two nodes তাহলে নোড এখানে কোন রিজনটা ভাই this is the probability of finding this portions the probability of finding electron 0 so এখানে একটা নোড আর এখানে একটা নোড this node is radial node okay now come to okay is that clear okay no problem beta now come to 2p 3p and 4p graphs okay 2p 3p আর 4p orbital এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে for 2p orbital see this is psi r versus r exactly আগের গ্রাফের মতো this is psi square r this is psi square r and this is my rdf so if you plot this one what will happen in 2s এর ক্ষেত্রে 2p এর ক্ষেত্রে see this is the r max মানে probability of finding electron 0 আচ্ছা এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে যখন সাই কে সাই স্কয়ার করব অফ কোর্স স্যার এই নেগেটিভ পার্ট আমার কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে তাহলে এটা পজিটিভ সি এটা চলে এসেছে পজিটিভ কারণ এই ডাইরেকশনস পজিটিভ এটা আমার নেগেটিভ ওকে যখন আমি আরডিএফ প্লট করব দ্যাট উইল বি লুক লাইক দিস এন্ড এখানে আমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন হচ্ছে ম্যাক্সিমাম এই লোকেশনসে এখন এই জায়গাতে একটা নোড আছে কিনা এই জায়গাতে একটা নোড আছে কিনা তাহলে 3p এর ক্ষেত্রে আমার কটা নোড আছে 3p এর ক্ষেত্রে আমার নোড আছে একটা নাও কাম টু 4p তো 4p এর ক্ষেত্রে যখন আমি সাই থেকে সাই স্কয়ার করব ইট উইল বি লুকস লাইক দিস এন্ড আলটিমেটলি আরডিএফ ইট উইল গিভ লাইক দিস সো নাম্বার অফ নোডস এখানে কটা পাবো নাম্বার অফ নোডস কে ফোকাস করা যায় নাম্বার অফ নোডস আমি বেটা পাবো খুব সিম্পল 1 1 2 और এখানেও এই একই লোকেশন একই পজিশনস হবে 1 2 और 1 2 সাই r is equal to 0 or psi square r is equal to 0 that will be your the positions in node means where probability of finding electron 0 so 2p এর ক্ষেত্রে আমার কোনো নোড নেই আচ্ছা ফর্মুলা যদি আমি দেখাই this is all about these are all basically radial node I am discussing about radial node see n minus l minus 1 তো ফর্মুলায় যদি বসাই কি পাবো ভাই n 2p এর ক্ষেত্রে 2 minus 1 minus 1 so 0 3p এর ক্ষেত্রে আমি কত পারবো 3 minus 1 minus 1 3 minus 1 minus 1 that will be 1 and 4p এর ক্ষেত্রে it will be 4p এর ক্ষেত্রে 4 minus 1 minus 1 so that will be 2 so there are two radial nodes so like that okay it's no problem pakka no problem okay so like that way we can plot and we can have an idea about the probability of finding electron okay so from the nucleus small we concentric volume consider করব ওখানে কতটা আমার electron density আছে like that way we can visualize the shape of the orbital 2p এর ক্ষেত্রে যেমন যদি শেপ করি আমি এটা দেখিয়ে দিই 2p এর ক্ষেত্রে যদি শেপ করি it will be looking like this 3p এর ক্ষেত্রে একটা নোড থাকবে so it will be looking say it's like this এইটাই আমার হচ্ছে নোড 4p এর ক্ষেত্রে it will be looking like this so এখানে একটা নোড and this will be my two node say so it's like this okay like this so এখানে আমার একটা নোড আর এখানে আমার আরেকটা নোড so দুটো নোড so like that way you can I mean do the plot of I mean psi r versus r psi square r versus r and rdf versus r okay no problem আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এটা very important point সেটা আমি এইখানে মেনশনস করে দিচ্ছি এইখানে আমি একটু মেনশনস করি এটা একটু ইরেজ করে দিই this is my last point that is see এর ক্ষেত্রে দেখো যে when in same যখন আমার m same থাকবে তার মানে কি ভাই কনসিডার করো 2s আর 2p এর ক্ষেত্রে তা 2s অরবিটালের ডায়াগ্রাম আমার কোথায় আছে এখানে আমার 2s আছে আর এটা হচ্ছে 2p 2s আর 2p যখন
এন আমার সেম থাকবে তখন আর ম্যাক্সের অর্ডার কি হয়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি। তখন আর ম্যাক্সের বেটা অর্ডার যেটা হবে সেটা হচ্ছে যে এস এর ক্ষেত্রে আর ম্যাক্স সব থেকে বেশি, তারপর পি, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এফ। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি দেখিয়ে দিচ্ছি এই গ্রাফ থেকে আইডিয়া দেওয়ার জন্য যে দেখো এন সেম, ধরো নাও 2s আর 2pর ক্ষেত্রে প্লট করেছি, দিস ইজ মাই 2s প্লট অ্যান্ড দিস ইজ মাই 2p প্লট। সি 2pর ক্ষেত্রে এখানে যে আর ম্যাক্সের যে ডিস্টেন্স হবে 2pর ক্ষেত্রে এই 2s এর ক্ষেত্রে আর ম্যাক্সের ডিস্টেন্স বেশি হবে। আচ্ছা রাফলি এটা মানে বোঝার জন্য আমি একটা রাফ ডায়াগ্রাম করে দিচ্ছি, তাহলে আমার হয়ে যাবে ক্লিয়ার। এটা একটা রাফ ডায়াগ্রাম আমি এখানে করে দিচ্ছি। সে what I am trying to say for this case, like this one, say this is my say this is my 2s, this is my 2s. For 2p the plot will be maybe it's like this, arbitrarily I am drawing 2p. So this graph is for 2p, this graph is for 2p, and this graph is for r max, it is for 2s গ্রাফ। দেখো ভাই যে এন সেম রেখেছি 2s আর 2p, তাহলে আর ম্যাক্স আমার 2s এর ক্ষেত্রে বেশি হয়েছে কিনা, দিস ইজ 2s, আর ম্যাক্স 2s এর ক্ষেত্রে বেশি হয়েছে, 2p এর ক্ষেত্রে আর ম্যাক্স হিয়ার। সো লাইক দ্যাট ওয়ে ইউ ক্যান ডু দ্য প্লট। সো I think you understood it very well. Please go through these graphs and hope you will enjoy it. Okay, so thank you so much.